আজকে যে গল্পটা বলবো আমি, সেটি একটি ইঁদুরের গল্প। শেষ পর্যন্ত শুনবেন, আশা করি আজকের গল্প ভালো লাগবে। এক গৃহস্থের বাড়িতে একটি ইঁদুর বাস করত। বলা ভালো, গৃহস্থকে জ্বালাতন করত। এই জ্বালাতনে অতুষ্ট হয়ে গৃহস্থের মালিক ইঁদুরটাকে ধরার জন্য একটি বাজার থেকে কল নিয়ে আসলো। কলটি পাতলো, সেটা আবার ইঁদুরের চোখে পড়ল। ইঁদুর দেখে তো ভয় পেয়ে গেল। কি করা যায়? সে বাড়িতে থাকতো একটি মুরগি কাছে গিয়ে সে বলল, কি করা যায় এর উপায়? আমার জন্য ফাঁদ পেতেছে। মুরগি বলল, তোমার প্রবলেম তুমি সলভ করো, আমার কাছে কেন এসেছো? ও আমি পারবো না। হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। তারপরে কি করা যায়? তারপরে গেল বাড়িতে থাকা ছাগলের কাছে। ছাগলকে গিয়ে বলল, ছাগল ভাই, এই আমার তো খুব বিপদ। আমার জন্য বাড়ির মালিক কল পেতেছে, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী? ছাগল বলল, দেখো, তোমার বিপদ তোমার, আর কল পেতেছে ওই কলে তো আমি ধরা পড়বো না। আমি তো এত বড়, আমার কোনো ব্যাপার নেই। তোমার প্রবলেম তুমি সলভ করো। সেখান থেকেও ফিরে আসলো। সে গেল বাড়ির সবচেয়ে বড় প্রাণী গরুর কাছে। গরু তার কথা শুনলো, শুনে হা হা করে হেসে উঠল। ইঁদুর ধরার কলের উপায় আমার কাছে এসেছো? কোনো লাভ নেই। ওইটুকু কল আর আমার চেহারা এত বড়, ওই বিপদ আমি যেতে পারবো না। ওই সমস্ত উপায় কি তুমি খুঁজে বার করো। সব দিক থেকে হতাশ হয়ে ইঁদুরটি বাড়ি ফিরে চুপচাপ বসে থাকলো। রাতের অপেক্ষায় থাকলো। রাতে ধরা পড়লো, কিছু একটা ধরা পড়েছে। বাড়ির মালিক সেটা আওয়াজও পেল ধরা পড়া। বাড়ির যে কর্ত্রী সে দৌড়ে আসলো, এসে খাঁচায় হাত দিল। ভাবলো মনে ইঁদুর ধরা পড়ে গেছে। ভুল, ধরা পড়েনি ইঁদুর, তার মধ্যে ধরা পড়ে গেছে একটা সাপ। কলে হাত দেওয়া মাত্রই তাকে ছোবল দিয়ে দিল। সে তো চিৎকার করে উঠলো। এবারে সঙ্গে সঙ্গে বাড়ির যে মালিক ছুটে এসে দেখে তার স্ত্রী পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ছুটলো হাসপাতালে। তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ফলে শেষে যাত্রায় বেঁচে গেলেও সে কিন্তু সুস্থ হলো না। তার চিকিৎসা চলল। তাকে ভালো ভালো খাবার খেতে বলা হলো। সেই জন্য বাড়ির মালিক কী করবে? ভালো খাবার। প্রথমে তার মনে পড়লো বাড়িতে আছে মুরগিটাকে কেটে ফেললো। কেটে তার মাংস তাকে খাওয়ানো হলো। এইবারে বাড়ির মালকিনের শরীর খারাপ। সব আত্মীয় স্বজন খবর পাচ্ছে, বাড়িতে ভিড় করছে আস্তে আস্তে। কি করা যায়? তাদের তো খাবারও দিতে হবে। বাড়ির মালিক উপায় না পেয়ে সে ছাগলটিকে বিক্রি করে দিয়ে তাদের আত্মীয় স্বজনদের খাওয়ার ব্যবস্থা করলো। বাড়ি মালিকিনের অবস্থা দিন দিন ক্রমশ খারাপ হতে শুরু করলো। বাড়ির মালিক তখন আর গতি খুঁজে পেল না, কি করে উদ্ধার হয়। এত পয়সা পাবে কোথায়? এত বড় চিকিৎসা উপায়ন্ত না পেয়ে সে তার পোষ্য গরুটিকে বিক্রি করে দিল। যা পেল তাই দিয়ে তার স্ত্রীর চিকিৎসা আরম্ভ করলেন তিনি। এই সব ঘটনাই লক্ষ্য করছিল চুপচাপ বসে সেই ইঁদুরটি কিন্তু যার জন্য কলটা পাতা হলো তার কিন্তু কোনো বিপদ হলো না। বিপদ হলো কার? যারা তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, যাকে কিনা তারা কোনো সাহায্য করতে চায়নি, তাদের বিপদটা হলো। বন্ধুরা, এই গল্পটা বলার উদ্দেশ্য হলো এটাই। আমাদের কাছে দেখুন অনেকে সাহায্য চাইতে আসে। গল্পটার মধ্যে ছিল ইঁদুর, ছাগল, মুরগি,
গরু, এরা কিন্তু নামে উপলক্ষ মাত্র, বাস্তবে কিন্তু এদেরকে আমরা আমাদের আশেপাশেই দেখতে পাই। ছোটো কারো যদি বিপদ হয়, দেখবেন আশেপাশে অনেকেই সেই বিপদে কেউ আসতে চায় না, কেউ তুচ্ছতাচ্ছিল্য করে বা কেউ দূর থেকে দেখে হাসে। বন্ধুরা, কার বিপদে হাসতে তো নেই, সাহায্য করতে তো অবশ্যই উচিত, সাহায্য করলে তবে সাহায্য পাওয়া যায়। ঠিক বলছি তো বন্ধুরা? বন্ধুরা বলো ভিডিও কেমন লাগলো? যদি আরও ভালো ভিডিও দেখতে হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো, যেন আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি আমি।